গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন বলবেন। আজকে রবিবার, সানডে, ভাবলাম সকালবেলা একটুখানি চিকেন আজকে শুধু ঝোল করে রাখবো, হয়ে যাবে। কিন্তু সমস্যা আছে, সমস্যাটা হলো আমাদের অসুখ লেগেছে। সকালবেলায় একজন ফোন করে বলল একজন মারা গেছে, সেই কারণে তো আর তো চিকেন হবে না। তার জন্য কি রান্না করবো মন স্থির করতে পারছি না। তা ভাবলাম সজনে ডাঁটা রয়েছে, ডাঁটা দিয়ে ইয়ে করে রেখে দিই, একটু আলু দিয়ে তরকারি করে রাখি আর একটু ডাল করি, ব্যাস। কি করা যাবে, তাই না? সকালবেলা শুনলাম, খারাপও লাগছিল ভীষণ। এখানেও নেই, তিনি বাইরে কাজ করতে গেছিলেন, সেখানে হয়েছে ব্যাপারটা। যাই স্ট্রোক করেছে, সকালবেলা শুনলাম, খারাপ লাগছিল ভীষণ। তাই এখন রান্না করব করে কি রান্না করব। তারপরে এতক্ষণ নিচেও ছিলাম, তাহলে এতক্ষণ অনেকটা কাজ এগিয়ে যেত। এখনও সকালের টিফিনও পর্যন্ত আমি রেডি করতে পারিনি। এখন কটা বাজে জানেন? না বলছি কটা বাজে। এদিকে মন চেঁচাচ্ছে, ভাই দেখে শুরু। ওর জন্য সারাদিনটা যে চালাবে তাকে প্রণাম করে শুরু করা ভালো। এটা আমার রেগুলারের নীতি, রেগুলার আমি এটা করি, যে দিচ্ছে তাকে প্রণাম করে শুরুটা করা ভালো। সবে দুধ চা খেলাম সকালবেলা থেকে, এখনও পর্যন্ত কিছু করা হয়নি, ওর জন্য শুরুটা প্রণাম থেকে শুরু হলো। কী করবো বলুন তো। আর আজকে না মেঘলা ওয়েদার, জানি দেখাচ্ছি আপনাদের, দ্বারা গরমটা একটু রক্ষে, মেঘলা ওয়েদার দ্বারা 11টা বাজতে এখানে 5 মিনিট দেখাচ্ছে, আমাদের 10 মিনিট ফাস্ট, 11টা বাজতে 10 মিনিট বাকি। আর এইদিকে ওকে ঘুম পাড়াচ্ছে, পাড়িয়ে নিই, আমার কাজগুলো আমি সেরে নিই। ওর ঘুম পেয়েছে, অনেক মর্নিংয়ে উঠেছে। আর দেখছেন ঘড়ির কাঁটা 11টাতে চলে গেছে, এখনও পর্যন্ত আমার সকালের টিফিনে হাত দিতে পারলাম না। কখন রান্না করবো বলুন তো। দেখছেন আজকে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। আমার ঠাকুর ঘরের সব এখানে সব সামনে দোয়া, এখনও পর্যন্ত ঠাকুর ঘরে আসেনি। প্রণাম টনাম করা হয়েছে, পুজো আজকে আর দিইনি। মেঘলা ওয়েদার হয়ে রয়েছে ভীষণ। টিভি চলছে, এদিকে টিভি চলছে আর এদিকে কাজ চলছে। শেষ, স্নান টানও করা হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় পুজো দিতে পারিনি, খেয়াল ছিল না। আমি তো ভাবলাম পুজো দিয়ে দেবো, তাড়াতাড়ি আজকে কাজ শেষ হয়ে যাবে, কিন্তু যেহেতু অসবুজ পুজো দিতে নেই, তার জন্য পুজো দিইনি। এই যে ঠাকুরঘর খালি খালি লাগছে, কিরম বাজে লাগে বলুন। এরকম নিয়ম কে করেছে আমি জানি না। আরে কেউ যদি বাড়িতে মারা যায়, আমরা যদি নিরামিষ খেতে পারি, তাই না? তো ঠাকুর কেন পুজো দিতে পারবো না? যাই হোক, সে ওই সব কথা তুলে লাভ নেই, পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। আর এই যে হলুদ ছাড়া আলু দিয়ে পোস্ত দিয়ে যে ইয়ে দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করেছিলাম, আর এই যে ডাল, টমেটো দিয়েছি, ওই জন্য একটু কালার লাগছে, নাহলে ওতেও হলুদ ছাড়াই। এবারে খাওয়া দাওয়া করে নেব। দেখেছি অনেকক্ষণ আগেই, দোকানে লোক আছে বলে আসেনি, বললো আসছি তুমি খাও। বাবা এখান থেকে আলো তাকানো যাচ্ছে না বাইরের দিকে, কিন্তু ওয়েদারটা আজকে ভালো। যা বিভৎস গরম পড়েছিল, তার থেকে আজকে একটু রেহাই, তাই না? মামকে আবার নিয়ে যাওয়ার কথা 3টের সময় আঁকার ক্লাসে,
কিন্তু আজকে সম্ভব হবে না। ভাবছিলাম একেবারে কথা বলে একেবারে দিয়ে চলে আসব, কিন্তু কি বলুন তো, ও বলছে যে নেই, আঁকার কপি নেই, কপি শেষ হয়ে গেছে। আমি তো জানি না, তাহলে যাবো, গিয়ে শুধু কথা বলে আসবো। ভাবছিলাম একেবারে আজকে থেকে শুট মানে স্টার্ট করে দেবো, হচ্ছে না। আজ সানডে, একটুখানি বেরোলে মানে বেরোতে পারলে ভালো হতো। ভালো লাগছে না ঘরেতে, আর কী করব। দোকানটা হাফবেলা বন্ধ করে সানডেতে, কিন্তু আজকের করবে না বললো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, বাইরে মুনকে নিয়ে বেরোনো সম্ভব নয়। খাবো দাবো, খেয়ে নিই, চলে এসছে, খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে দেখি কি করব। দুজনে মিলে বেরোচ্ছি এখন ঘুরতে, আমরা ভালো লাগছে না। আর মুনকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি। ওই যে মাছি দেখো নিচে, আমরা একটু ঘুরে আসি, আইসক্রিম খেয়ে আসবো, ফুচকা খেয়ে আসবো। বলো আমাদের কিছু খেতে নেই, আমরা এমনি ঘুরে আসবো, তাই না? ঘুরে আসলেই হবে। এ নিন আমার টাকাটা নিন। গন্তব্যস্থলে এখন আমরা অটোয় করে বেরিয়েছি কী খেতে? আইসক্রিম খেতে, তাই তো? অরুণ আইসক্রিম খেতে। ডিমান্ড আজকে সানডে স্পেশাল, তাই তো? আসলে পড়ার চাপ তো ভীষণ, তা ওই কী বলে, ভালো লাগছে না ওর আর পড়তে পড়তে, স্কুল পড়া, সেই জন্য এই যে একটুখানি বেরোলাম। ওর বাবা বেরোতে পারবে না, বললাম না আজকে বন্ধ করে নি, বেরোতে পারবে না বলে আমরাই একটু বেরিয়ে পড়লাম। কি নিবি বলবি? হ্যাঁ বল, কোনটা? জলি ট্রেন এটা? একটা দিয়ে দিন তো, বসে খাও, ওটা খাওয়া গেলে আর কোনটা খাবে বলবে। হ্যাঁ না, বস। ওই দেখাও কোনটা, এটা স্মাইলি। একটা খাওয়া কমপ্লিট, আরেকটা, এরপরে আরেকটা যদি খেতে চাও তাও ঠিক আছে, আগে দেখে রাখো কোনটা খাবে। বেরিয়ে দেখাও কোনটা খাচ্ছ, এইটা স্মাইল। ওকে ওই যে দেখলেন ঘোড়ায় চড়ছে, তারপরে কান্না শুরু করেছে, তারপর সেই কান্না থামাতে থামাতে আর কখন মানে খেয়েছি দিয়েছি, আর ফোন আর ক্যামেরা অন করিনি, জানি কথা বললেই উঠে যাবে। তাহলে চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখানোর মতো কিছু নেই। এবারে আবার সকালবেলা কালকের মামের স্কুলের এক্সাম আছে, কালকের সকালবেলা মর্নিং আবার উঠতে হবে। তাহলে গুড নাইট, টাটা, ভালো থাকবে।